বলছি আবার সামনে যাচ্ছে কেন আবার আবার একটু সাইডে দুইজন ফাঁকা হলো মাঝখানে আগে তো ভাইরাল হয়ে গেছে। ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সারা দেশে যখন একটা উদ্বেগ পরিস্থিতি, সরকার যেখানে একটা বিব্রতকর অবস্থার মধ্যে, ঠিক তখনই মেহেরপুরের কিছু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মেহেরপুর একটি শিশুকে ধর্ষণের অপরাধের মামলায় আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরো 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। রাষ্ট্রপক্ষ এই মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সাংঘাতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আদালতে সাক্ষীদেরকে দ্রুত প্রডিউস করে বিচার ব্যবস্থাকে কত দ্রুত নিষ্পত্তি করে বিচারপ্রার্থীদের কাছে স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা করেছে। আজকের এই আদেশ আমার মনে হয় রামিসা এবং তার পরিবারের আত্মার শান্তি পাবে। পাশাপাশি এদেশে ধর্ষকদের বিরুদ্ধে আইনের যে কঠোর প্রয়োগ সেই মেসেজটাও এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। একটা 9 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু একজন আইনজীবী হিসাবে আমি এই মামলার আসামি পক্ষে লড়েছিলাম মামলাতে, তা আমার মনে হয়েছিল এই মামলাতে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে এবং তখন এই মামলা থেকে এই আসামি সম্পূর্ণ নির্দোষে খালাস হবে। কারণ এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা, ডিএনএ টেস্ট, এইসব কিছুই হয়। যে বেনিফিট আমরা উচ্চ আদালতে পাবো, কিন্তু এই বিজ্ঞ আদালতে এখানে বর্তমান দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হিসাবে সামনে দাঁড় করেছে। বেটা কি করলাম বেটা